দেখুন, একটা সমাজ বা রাষ্ট্র কখনোই খুব তাড়াতাড়ি একা একা নষ্ট হয়ে যায় না বা ধ্বংস হয়ে যায় না। এটার পিছনে কিন্তু দায়ী থাকে আমরা মানুষরাই। কেননা সমাজটা নষ্ট কোনোভাবেই অন্য কোনো মাখলুকাত বা প্রাণী দ্বারা হয় না। মানুষ সৃষ্টির সেরা জীব, সেই সৃষ্টির সেরা জীবরাই কিন্তু বুঝে না বুঝে, অজ্ঞতায়, অনজ্ঞতায় বা কোনো রকম হীনমন্যতার কারণে বা কোনো রকম অতি উৎসাহিত হওয়ার কারণে আমরা কিন্তু সমাজটাকে বিভিন্নভাবে কলুষিত করছি, নষ্ট করছি, যেটা আমরা অনেক সময় বুঝেও সেটাকে অ্যাভয়েড করতে পারছি না, আবার কখনো কখনো না বুঝেও এটা করে ফেলছি। যেমন আমরা আসন্ন ঈদ যে আসতেছে, সেই ঈদে কিন্তু আমরা অনেক সময় আগ্রহ প্রকাশ করে থাকি, একটা ইমোশন প্রকাশ করে থাকি, সেটা হচ্ছে নতুন যে কচকচে টাকাটা, সেই টাকাটা আমরা কিন্তু আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব বা ছোটো ছোটো সোনামণি ভাই বোনদেরকে দিতে পছন্দ করি বা দেওয়ার মধ্যে একটা আনন্দ ফিল করি। আপনি জানেন যে এই টাকাটা কিভাবে আসে? এই টাকাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকে প্রথম আসে, সেইখান থেকেই কিন্তু একটা সিন্ডিকেটের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এর মূল উৎসটা বা অন্যতম যে আখড়াটা, সেই আখড়াটা হচ্ছে আমাদের গুলিস্তান। এটা যে টাকাটা লেনদেন হয় বা যে টাকাটা আমরা নতুন টাকা হিসেবে নিয়ে আমাদের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বা ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে থাকি, আনন্দটা ফিল করি, সেটা কিন্তু ইসলামিক দিক থেকে সরাসরি একটা হারাম আনন্দ। কেন হারাম আনন্দ? টাকা দিয়ে টাকা ক্রয় করা সম্পূর্ণ হারাম। এটা কোরআন এবং হাদিস দ্বারা সিদ্ধ এবং প্রসিদ্ধ একটি কথা। টাকা দিয়ে টাকা ক্রয় করা সম্পূর্ণ হারাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা ইসলামিক বাহ্যিক দৃষ্টি থেকে একটা হারাম কাজ করছি। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এই টাকার মানটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। যখন কোনো একই একটা বস্তু, মানে একই একটা বস্তুকে বিভিন্ন দামে নিয়ন্ত্রণ করা হয় বা নির্ণয় করা হয় বা নির্ধারণ করা হয়, তখন কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে অর্থনৈতিক মুক্তির ব্যাপারে বা অর্থনৈতিক চালিকা শক্তিতে একটা প্রভাব ফেলে। সেই প্রভাবটা আমরা হয়তো বুঝি না বা বুঝতে চেষ্টা করি না। এটা রাষ্ট্রীয়ভাবেও হারাম, ধর্মীয়ভাবেও হারাম এবং মানে আমাদের দেশের অর্থনৈতিক বা মুদ্রাস্ফীতির ক্ষেত্রে এটা একটা বিশেষ ভূমিকা পালন করে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, এটা নৈতিকতার দিক থেকে কতটুকু জঘন্য, কেমন জঘন্য, এই টাকাটা কিন্তু একটা সিন্ডিকেট, মানে একটা অবৈধ উপায়ে সোনালী ব্যাংক থেকে বা বাংলাদেশ ব্যাংক থেকে বের করে আরেকটা সিন্ডিকেটের কাছে বিক্রি করে থাকে বা হস্তান্তর করে থাকে, যেটা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। আর নিজের সান্ত্বনা বা নিজের আত্মতৃপ্তিটাকে এই অবৈধ একটা কাজের সাথে এমনভাবে মিলিয়ে দিচ্ছি বা মিলিয়ে নিচ্ছি, যেটা আসলে কখনো মানে কাম্য নয়। আমার ছোটো বোনকে নতুন একটা কচকচি ঈদের নোট দিব, এটার জন্য যে একটা অপরাধ করছি, এই অপরাধটার মাধ্যমে কিন্তু আমি আমার ছোটো বোন বা ছোটো ভাইকে একটা মেসেজ দিচ্ছি যে দেখো, এই নতুন টাকা কিন্তু সবার কাছে থাকে না। কার কাছে থাকে? যে শুধু অনৈতিকভাবে আনলিগেলি টাকাটা আরেকজনের কাছ থেকে সংগ্রহ করতে পারে বা সংগ্রহ করার মতো যোগ্যতা আছে, সেই কিন্তু এই টাকাটা সংগ্রহ করে একটা আনন্দ ফিল করে, যেটা আসলে ঠিক না। এটা আমাদের জন্য আসলে ছোটো হলেও, মানে ছোটো অপরাধ হলেও এটা একটা বড় ধরনের অপরাধে রূপান্তরিত হয় একটা পর্যায়ে, বিশাল যখন একটা অ্যামাউন্টে পরিণত হয় মূল টাকাটা। আমার আলোচনার ব্যাপার হচ্ছে যে আমরা ছোটো সময় থেকেই মানে নিজেরাও বলতে গেলে যে ভাই বোন বা আত্মীয় স্বজনের কাছ থেকে নতুন একটা কচকচে টাকা যদি ছোটোবেলা পেতাম, খুব আনন্দ লাগতো, খুব ভালো লাগতো জিনিসটা। এই জিনিসটা যে আসলে ঠিক না, এটা অনেক পরে বুঝেছি। আপনারা যারা এই ভুলটাতে আছেন, এই ভুলটা আসলে করবেন না। কারণ হচ্ছে এটা আসলে একটা অন্যায়, সে যত ছোটো অন্যায় হোক, অন্যায় তো অন্যায়ই, অপরাধ তো অপরাধী। এই অপরাধটা আসলে করা ঠিক না। দেখেন, যদি আমি ছোটো ছোটো এই অন্যায়গুলো করে আমি আমার ভাই বোনদেরকে এই আনন্দটা দেওয়ার জন্য টাকাটা গিফট করি, তখন আমার মতো যখন বয়স হবে, যখন সে বুঝবে যে এতদিন যে টাকাটা নিয়েছিলাম বা পেয়েছিলাম, এই টাকাটা আসলে ঠিক হয় না, এটা আসলে এটা লিগ্যাল ওয়েতে আমার হাতে আসে না, এটা আনলিগেলি মানে মুদ্রাটা স্থানান্তরিত হয়েছে, তখন কিন্তু সে কষ্ট পাবে যতটুকু কষ্ট আমি পাচ্ছি। তো
আশা করি যে আগামী আসন্ন ঈদকে উপলক্ষ করে আপনি যাদেরকে কচকচে নতুন নোট দেওয়ার চেষ্টায় টাকা সংগ্রহ করার জন্য আরেকটা মুদ্রা নির্ধারণ করেন, এই নির্ধারণ মূলনীতিটা বা মন মানসিকতা যেন না থাকে। তবে মানে বাজারের দিক থেকে বিভিন্ন জায়গা থেকে নতুন টাকা পাওয়া যায়, সেই টাকাটা হয়তো আপনি দিতে পারেন যদি আপনার হাতে পড়ে, অথবা দীর্ঘদিন ধরে যদি আপনি তালাশ করতে থাকেন বা খুঁজতে করতে থাকেন বিভিন্ন দোকানে বা লেনদেনের ক্ষেত্রে, যখন আপনার হাতে নতুন একটা নোট আসবে সেটা আপনি জমায়ে রাখলেন, পরে আপনার পরিচিত বা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির হাতে বা শিশুটির হাতে তুলে দিলেন, এটা একটা অন্যরকম আনন্দ, এটা আলাদা ব্যাপার। এটার সাথে আসলে টাকা ক্রয় করে যে অপরাধটা করেছেন সেই অপরাধের হয়তো বা অন্তর্ভুক্ত থাকবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।